আমেরিকার জমজমাট একটা সাগর পার, চারদিকে পার্টি, মদ আর সুন্দরী মেয়েদের ল্যাংটা নাচ, কিন্তু কেউই জানে না পানির নিচে লুকিয়ে আছে শত শত লাল চোখের বুলস। হ্যালো ভালোবাসার ভাই ও আপুরা, মাস্টার মুভি এক্সপ্লেইনার চ্যানেলের নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। আজকে আমরা এক্সপ্লেন করব জার্সি শোর শার্ক অ্যাটাক মুভিটা। তাহলে চলো শুরু করি আজকের এক্সপ্লেনেশন। হ্যাঁ, একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জার্সি শোর বিচে একটা কোম্পানি তাদের নতুন ক্লাব বানাচ্ছে, নাম ডোলান বিচ ক্লাব। এই জন্য তারা সাগরের উপর অনেক বড় মেশিন দিয়ে কাজ করতে থাকে। বিল্ডিং করার জন্য সাগরের নিচে গর্ত করার কাজ চলে, আর এই জন্য অনেক কম্পন তৈরি হয়ে সাগরের গভীর পর্যন্ত ছড়িয়ে যায়। এই কম্পনের কারণে মাঝ সাগরে থাকা দানব শার্কগুলোর কি জানি একটা হয়, আর তারা চারপাশে পাগলের মতো ছুটাছুটি করতে থাকে। রাতে একটা কাপল জার্সি শোর বিচের যেদিকে নতুন বিল্ডিং এর কাজ হচ্ছে সেখানে গিয়ে লুকিয়ে পানিতে নামে মজা করার জন্য। পানিতে নেমে তারা চুমাচাটি করার সময় তাদের নিচ দিয়ে দানব শার্কগুলো ঘুরতে থাকে। মেয়েটার পায়ে শার্কের টাচ লাগলে সে জলদি এদিক থেকে উঠে যেতে চায়, কিন্তু ভাগ্যের নির্মম পরিণতি, কিছু বুঝে ওঠার আগেই এই কাপড়টাকে শার্কগুলো ধরে কামড়ে নিয়ে যায়, আর মুহূর্তেই সাগরের পানি লাল হয়। এরপর দৃশ্য চলে যায় দিনের বেলা। নুকি নামের একটা নাটকবাজ মেয়ে তার বয়ফ্রেন্ড টিসিকে খুঁজতে বাসায় আসে, কিন্তু টিসি অন্য একটা সুন্দরী মেয়েকে নিয়ে রুমে শুয়ে আছে। নুকির ডাক শুনে টিসি উঠে তার মেয়ে বান্ধবীকে বারান্দা দিয়ে বাইরে পাঠিয়ে নুকি রুমে আসা ওই মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু কিছু না পাইয়া টিসিকে গালি দেয়। টিসি বলে, তুমি তো আমার সাথে ব্রেকআপ করে ফেলেছো, তাহলে আবার কেন আসছো এদিক? নুকি তখন খাটের উপর মেয়েদের একটা ব্রা পায়। এটা দেখে নুকি রাগ করে আবার এদিক থেকে চলে যায়। টিসির সাথে তার দুটা বেস্ট ফ্রেন্ড থাকে, একজনের নাম ডনি আর একজন পল। তিন বন্ধু মিলে আজকে যাচ্ছে পার্টি করতে, কারণ তাদের এখন ছুটি চলতেছে। এদিকে সাগরের সব জায়গায় শার্ক লুকাইয়া ঘোরাঘুরি করতে। একটা লোক তার ছোট নৌকা দিয়ে সাগরে বসে মাছ ধরছে, তখন তার বড়শির মাঝে মাছের বদলে একটা মানুষের মাথা উঠে আসে, যেটা ওই রাতে শার্কে খাওয়া মেয়েটার মাথা। এই মাথা দেখে লোকটা ভয়ে তার বড়শিটা পানিতে ফেলে দেয়। বড়শিটা নেওয়ার জন্য পানিতে আবার হাত দিলে একটা শার্ক এসে লোকটার হাত এক কামড়ে নিয়ে যায়। এই জন্য লোকটা নৌকা উল্টে পানিতে পড়ে গেলে দানব শার্কগুলা তাকে সাথে সাথে খেয়ে ফেলে। লোকটার নৌকা আর জিনিসপত্রগুলা ওই দিকে পড়ে থাকে। টিসি, ডনি আর পল তিন বন্ধু মিলে ক্লাবে যায় পার্টি করতে। এই ক্লাবের মালিকের নাম ক্যাপ্টেন সোলি। এই ক্লাবে নুকিও আসছে তার বান্ধবীদের নিয়ে। টিসি নুকির সাথে ব্রেকআপ হয়ে গেছে, তাই সে মনে দুঃখে মদ খাইতে থাকে, আর নুকি টিসিকে জ্বালানোর জন্য তাকে দেখাইয়া এনজয় করে। নুকিকে এত খুশি দেখে টিসিও রাগ করে তার বন্ধুদের নিয়ে ক্লাবে আসা সেক্সি মেয়েদের সাথে নাচানাচি শুরু করে। টিসি নিজের সিক্স প্যাক বডি দেখাইয়া মেয়েদের ইমপ্রেস করে তাদের সাথে ল্যাংটা নাচ দিতে থাকে। এই ল্যাংটা নাচ দেওয়ার জন্যই তো মানুষ আমেরিকা যায়, তাই না? সুন্দরী মেয়েদের নিয়ে নাচাগানা চুমাচাটি করে এসব নুকিকে দেখায়, তাই নুকি সহ্য করতে না পারে এদিক থেকে চলে যায়। অবশ্য নুকিও পরে এটার বদলা নেয়। নাচাগানা করার সময় টিসি ভুল করে অন্য একটা মেয়ের উপর পানি ফেলে দেয়, তখন তার বয়ফ্রেন্ড ব্যাডফোর্ড এসে টিসিকে উল্টাপাল্টা বলে রাগাতে পর্যায়ে তাদের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায়। টিসির বাপ পুলিশ, তাই উনি ক্লাবে আইসা সবকিছু ঠান্ডা করার চেষ্টা করে। ক্লাবের একটা লোক যার নাম জেপি, সে টিসির ফ্রেন্ড, তাই সেও মারামারিতে টিসিকে হেল্প করে আর ব্যাডফোর্ডকে মারে। এজন্য ব্যাডফোর্ড আর তার বন্ধু রেগে গিয়ে জেপিকে ধরার জন্য দৌড়াতে থাকে, কিন্তু জেপিকে ধরতে পারে না। জেপি দৌড়ে সাগর পাড়ের ওই কনস্ট্রাকশন এরিয়াতে চলে আসে। ব্র্যাডফোর্ডও জেপির পেছনে ছিল, এজন্য জেপি সামনে রাস্তা না পেয়ে পানিতে নেমে গেছে দেখে ব্র্যাডফোর্ড জেপিকে ছেড়ে এদিক থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই হঠাৎ বিশাল শার্ক জেপির উপর অ্যাটাক করে তাকে খেয়ে ফেলে। টিসি আর তার ফ্রেন্ডরাও ওই দিকে এসে জেপিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন টিসি পানিতে জেপির মাথার একটা ক্যাপ খুঁজে পায়, যেটা শার্কে একদম কামড়ে কেটে ছিঁড়ে ফেলে রাখছে। পুলিশ এসে টিসি আর তার ফ্রেন্ডদের জিজ্ঞাসা করলে ব্র্যাডফোর্ডের কথা জানতে পারে। ব্র্যাডফোর্ড বলে, আমার তো এদিকে কোনো দোষ নেই, আমি কিছু করি নাই, জেপি হয়তো সাঁতার পারে না তাই ডুবে গেছে। ব্র্যাডফোর্ডের বাপ অনেক বড় লোক, তাই পুলিশ ব্র্যাডফোর্ডকে অ্যারেস্ট না করে উল্টা ছেড়ে দেয়। ডনি তার মোবাইল দিয়ে জেপিকে অনবরত মেসেজ দিতে থাকে, কিন্তু কোনো রিপ্লাই আসে। পল বলে, জেপি পানিতে ডুবার চান্স নাই, কারণ সে আমাদের মধ্যে সবচেয়ে ভালো সাঁতার পারে। পুলিশ টিম নিয়ে চারদিকে জেপিকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। টিসি বাসায় তার বাকি ফ্রেন্ডদের সাথে কথা বলে জানায়, আমি শিওর জেপিকে শার্ক অ্যাটাক করছে। তখন টিসি বাকিদের জেপির ক্যাপটা দেখা, এবং টিসি একটা প্ল্যান করে। সে কিছু বিয়ে বাড়িতে ফুটানো বাজি আর ছোট ছোট বোমা নিয়ে সাগর পাড়ে চলে যায়। তার সাথে নুকি ও বন্ধুরাও ছিল। বিচে এসে তারা ওই ছোট বোটটা দেখে, যেটাকে মাছ ধরতে আসার সময় শার্করা খেয়ে ফেলেছে। টিসি বলে,
আরে এটা তো সেই বিনির বোট, নৌকাটা এমন রক্ত লেগে উল্টে পড়ে আছে, তাহলে বিনি কোথা? এ সময় তারা সাইডে শার্কে খাওয়া বিনির শরীরটা দেখতে পায়, যেটার অবস্থা খুবই ভয়ানক। তখনই পানিতে অনেকগুলা শার্ক চলে আসে। শার্ক দেখে সবাই মিলে তাদের সাথে নিয়ে আসা বাজিগুলো পানিতে ফেলে শার্কগুলোকে মারার চেষ্টা করে। এই পটকাবাজি দিয়ে তারা এত বড় দানব শার্কের একটা বালো ছিঁড়তে পারে না। উল্টা সাথে থাকা নুকির বান্ধবী পানিতে পড়ে যায়। শার্ক তাকে মারতে আসার আগেই সবাই মিলে কোনো রকমে মেয়েটাকে উপরে তুলে আনে। টিসি বলে, আমি এই শার্কগুলোকে এভাবে ছেড়ে দিতে পারি না। তারা আমার বন্ধুকে জেপিকে মেরেছে, তারা আমার বন্ধু জেপিকে মারছে, তাই আমি এই শার্কগুলোকে মেরে আমার বন্ধুর প্রতিশোধ নিব। এজন্য আমার একটা নৌকা লাগবে। তখন এই 6 জন ঘাটে গিয়ে একটা নৌকাতে উঠে পড়ে। নুকি বলে, আরে এটা তো ব্যাডফোর্ডের নৌকা। টিসি বলে, হ্যাঁ, আমরা আজ এটা চুরি করে নিয়ে যাব। নুকি বলে, ব্যাডফোর্ডের বাপ তো অনেক বড় লোক, আমরা তার বোট চুরি করছি জানতে পারলে অনেক ঝামেলা করবে। নৌকার কাছে একটা শার্ক চলে আসলে ডনি বাজি দিয়ে ওটা মারতে যেয়ে এই শালার বোকাচাঁদ উল্টা আগুন বাজির ব্যাগে লাগিয়ে দেয়, আর সব বাজি সহ নৌকাটা ব্লাস্ট হয়। ভাগ্য করে নৌকাতে থাকা 6 জন বেঁচে গেছে, কিন্তু পুলিশ তাদের ধরে নিয়ে যায়। টিসির বাপের নাম মুরাত্তি। যেহেতু তিনি পুলিশ, তাই টিসিকে বলে, তোমরা একটা বোট জ্বালাইয়া দিছ যেটা ব্যাডফোর্ডের বাপের ছিল, আমি না থাকলে তুমি আজকে জেলের ভিতরে থাকতে। টিসি বলে, বাবা আমি ইচ্ছা করে বোট নেইনি, তুমি জানো জেপি পানিতে ডুবে মরে নাই, শার্ক তাকে মারছে। আর এইগুলা নর্মাল শার্ক না, খুব বিশাল শরীরের লাল চোখলা এলবিনো শার্ক। শার্কের কথা শুনে টিসির বাপ বলে, তুমি পাগল হয়ে গেছো, সারাদিন নেশা করে তোমার আজকে এই অবস্থা, এদিকে শার্ক কই থেকে আসবে? টিসি বলে, আমি দেখেছি অনেকগুলা শার্ক, এমনকি তারা মাছ ধরার সে বিনিকেও খেয়ে ফেলেছে। এটা শুনে টিসির বাপ বাকি পুলিশদের কল করে জিজ্ঞাসা করে তারা আজকে সাগরে কোথাও বিনিকে দেখেছে কিনা, কিন্তু আজকে কেউ বিনিকে দেখে নাই। টিসির বাপ এখন একটু টেনশনে পড়ে গেছে, কারণ ছেলের কথা যে ফেলে দিবে সেটাও সে পারতেছে না। মোরাত্তি টিসিকে ছেড়ে দেয়। যাওয়ার আগে বলে, নেক্সট টাইম কারো বোট চুরি করার আগে দেখে করবা ওটা কার বোট। বাপ তো আর জানে না তার ছেলে টিসি একটু পরে পুলিশের বোটে চুরি করে ফেলবে। টিসি পুলিশ স্টেশন থেকে চলে যায় তার ফ্রেন্ডদের নিয়ে। এদিকে সাগরের শার্ক অনেক বেড়ে গেছে, এখন তারা যাকে পাচ্ছে তার উপরে হামলা করে। একটা নতুন বিবাহিত কাপল ছোট নৌকাতে করে সাগরে ঘুরে বেড়াচ্ছিল আর চুমাচাটি করছিল। তখন একটা শার্ক এসে তাদের নৌকায় ধাক্কা দিয়ে ওই কাপলটাকে পানিতে ফেলে দেয়, আর সাথে সাথে ছেলে মেয়ে দুজনকে খেয়ে ফেলে। টিসি, পল আর ডনি উঠে পড়ে লাগে মানুষদের এই শার্ক থেকে বাঁচানোর জন্য। তাই তারা প্রথমে একটা রেডিও অফিসে গিয়ে বলে, তোমরা রেডিওতে বলে দাও মানুষ যেন বিচ থেকে দূরে থাকে, কেউ যেন পানিতে না নামে, কারণ পানিতে নামলেই শার্ক অ্যাটাক করবে। কিন্তু রেডিওর কেউই তাদের কথা বিশ্বাস করে না, উল্টা ধমক দিয়ে বলে, আমরা পুলিশকে কল দিব তোমাদের এই উল্টাপাল্টা কথার জন্য, তোমরা চলে যাও দিক থেকে। এরপর নিরুপায় হয়ে টিসি আর তার বন্ধুরা ব্যাডফোর্ডের ক্লাবে যায়, কারণ ক্লাবটা পানির উপরে বানানো হয়েছিল। তাই টিসি ক্লাবটা বন্ধ করে দিতে বলে, কারণ অনেক শার্ক পানিতে আছে। কিন্তু ব্র্যাডফোর্ডের বন্ধুরা তাদের উল্টাপাল্টা বলে এদিক থেকে বের করে দেয়। কেউই টিসিদের কথা বিশ্বাস করে না, কারণ এই এলাকার মানুষ কখনোই শার্ক তেমন দেখে নাই। তাতে বিচে একটা কনসার্ট ছিল, তাই টিসি ওইদিকে গিয়ে সিঙ্গারকে বলে, প্লিজ আপনি একটু মাইকে বলে দেন কেউ যেন পানিতে না নামে, কারণ এই দিকের পানিতে ভয়ঙ্কর এলবিনো শার্ক আছে। সিঙ্গারটা তাদের কথা বিশ্বাস তো করেই না, উল্টা হেসে কথা উড়িয়ে দেয়। সিঙ্গার নিজের খুশি মতো বিচের পানির উপর কনসার্ট করতেছিল, আর তখনই একটা শার্ক এসে এক লাফ দিয়ে তাকে খেয়ে ফেলে। এই নিউজ টিভিতেও দেখাতে থাকে, আর তখন মানুষ জানতে পারে আসলেই পানিতে শার্ক চলে আসে। রাতে টিসি আর তার বন্ধুরা মিলে ক্লাবে বসে। তখন ক্লাবের মালিক সেলি বলে, আমি তোমাদের শার্ক নিয়ে এমন একটা কাহিনী বলবো যেটা শুনলে তোমাদের শরীরের পশম এমনভাবে দাঁড়িয়ে যাবে যেমনভাবে দাঁড়ায় সুন্দরী ক্রাশকে ল্যাংটা দেখলে। বন্ধুরা তোমরা কিন্তু ভাবিও না যে আমি মজা করছি, এই বুড়া কিন্তু আসলেই টিসিকে এই কথা বলেছে। এরপর সলি আরো বলে, আজ থেকে অনেক বছর আগে এই জার্সিতে তখন আজ থেকে প্রায় অনেক বছর আগে এই জার্সি বিচে তখন নতুন নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। এখন যা আছে এসব বানানোর জন্য অনেক বড় বড় কনস্ট্রাকশন করা হতো সাগরের মাঝে। আমার নানা তখন এইদিকেই থাকতো। তার একটা বন্ধু ছিল। একদিন লোকটা নিজের কুকুরকে নিয়ে সাগরে পানিতে খেলা করে, তখনই সে অনেক জোরে জোরে চিল্লাতে শুরু করে। সবাই প্রথমে ভেবেছিল লোকটা মজা করছে, কিন্তু হঠাৎই সাগরের পানি ওই লোকটার রক্তে লাল হয়ে যায়। একটা দানব বুল শার্ক ওই লোকটাকে খেয়ে ফেলেছে। এরপর আমার নানা তার বন্ধুর মৃত্যুর বদলা নিতে নিজের ছোট নৌকার একটা বন্দুক নিয়ে সাগরে বের হয়ে যায়। বিচ থেকে কিছু দূর যাওয়ার পর ওই দানব শার্কগুলো নানার নৌকায় হামলা করে তাকে পানিতে ফেলে দেয়। আমার নানা কোনো রকমে আবার নৌকায় ওঠে, তার বন্দুকটা দিয়ে ওই দানব শার্কটার চোখে গুলি করে আর ওইটাকে ওইদিকেই মেরে ফেলে। এই কথা শুনে টিসি বলে, আমি বুঝতে পারছি ওই সময় বিচে অনেক কনস্ট্রাকশনের কাজ হইতো, আর এই শার্কগুলা মাঝ সাগর থেকে এদিকে চলে আসে। তাই এই শার্কগুলা মাঝ সাগর থেকে এদিকে চলে আসে। শার্ক ভাইব্রেশন বা কম্পন ফলো করে চলে। এখনো এদিকে ক্লাব বানানোর জন্য কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আর এই কাজের ভাইব্রেশনে শার্কদের এদিকে টেনে আনছে। নাইলে গভীর সাগরের এত বড় ভয়ানক শার্ক জার্সি বিচে আসার প্রশ্নই আসে না।
তারা কথা বলতেছিল, তখনই নুকির ফ্রেন্ড দৌড়ে আইসা বলে নুকি নেশা করে পাগল হয়ে গেছে, তাকে আইসা তোমরা আটকাও। টিসি গিয়ে দেখে নুকি এক মারাত্মক ড্রেস পরে টেবিলের উপর উঠে ব্র্যাডফোর্ডকে নিজের নাচ দেখাচ্ছে। এই নাচ যেমন তেমন নাচ না, একদম রূপবানে নাচে কোমর দোলাইয়া এমন নাচ। টিসি নুকিকে থামাতে গেলে ব্র্যাডফোর্ড বলে সে এনজয় করতেছে, তাকে করতে দাও, তোমার যদি টাকা লাগে তুমি টাকা নিয়ে দিক থেকে কেটে পড়ো। এটা শুনে টিসি ব্র্যাডফোর্ডের নাকে এক ঘুষি মারে। এরপর নুকিকে নিয়ে যেতে লাগলে নুকি টিসিকে বলে আমি যা ইচ্ছা করি, তাতে তোমারও তো জ্বলে কেন, তুমিও তো ওই দিন একটা মেয়ের সাথে রাত কাটাইছো তাই না? টিসি বলে আমার কিছু মনে নেই, আমি রাতে নেশা করেছিলাম তাই কিছু বলতে পারবো। নুকি টিসির কোনো কথাই বিশ্বাস করে না, উল্টা টিসিকে আজে বাজে কথা বলে। এজন্য টিসি রাগ করে নুকিকে এদিকেই ফেলে চলে যায়। বিচে যে সিঙ্গারটাকে শার্ক খেয়ে ফেলেছিল ওইটাকে ডোলান কোম্পানি জেলেদের দিয়ে ধরে আনে। খবরে দেখায় ভয় পাওয়ার কোনো কারণ নাই, সিঙ্গারটাকে যে শার্ক খাইছে তারা ওই সেম শার্ককে ধরে ফেলেছে। বিচে একটা অনুষ্ঠান আছে, এখানে অনেক মানুষ আসবে, তাই তারা সবাইকে শান্ত রাখার জন্য এমন করতেছে। রিপোর্টাররা জিজ্ঞাসা করে প্রমাণ করো এই শার্কটাই সিঙ্গারকে মারছে। তখন একজন গিয়ে শার্কের মুখে হাত ঢুকাইয়া শার্কের পেট থেকে সিঙ্গারের মাইকটা বের করে আনে। সবাই এখন বিশ্বাস করে বিচে আর কোনো শার্ক নেই। ডোলানের কনস্ট্রাকশন সাইটে দুজন কাজ করতেছিল, একজন পানিতে নামে মেশিন চেক করার জন্য, তখন তারকে শার্কে কামড় দিয়ে শরীর আলাদা করে ফেলে। উপর থেকে আরেকজন হেল্প করতে গেলে সে ধাক্কা খেয়ে কারেন্টের মেশিনের উপর পরে শক খেয়ে ওইদিকে মারা যায়। আর শক খাওয়ার কারণে তাদের ড্রিলিং করার মেশিনটা আরো স্পিডে ঘোরা শুরু করে। এই ভাইব্রেশনের কারণে এখন আরো বেশি শার্ক আসতেছে এই বিচে। টিসি আর তার ফ্রেন্ডরা মিলে বিচে পাহারা দিতে থাকে, কোনো সমস্যা হয় কিনা বা কারো উপর শার্ক অ্যাটাক করলে তাদের বাঁচানোর জন্য। পুলিশও টিম নিয়ে টহল দেয়। ছুটির দিন ছিল তাই অনেক মানুষ সাগরে নেমে মজা করে। হঠাৎই একটা শার্ক কামড় দিয়ে একজনের শরীর অর্ধেক করে ফেলে, আর তাতে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এত মানুষ দেখে শার্করাও যাকে পানিতে পাচ্ছে কামড় দিয়ে হাত পা ছিঁড়ে ফেলতে থাকে। টিসি, ডনি আর পল গিয়ে কয়েকজনকে বাঁচায়। অনেক মানুষের কাটা হাত পা সেদিন সাগরের পানিতে ভাসতে থাকে। এদিকে নুকি ব্র্যাডফোর্ডের সাথে পার্টি করার জন্য নৌকা করে মাঝ সাগরে চলে গেছে। শার্কের কারণে এত দূর যাওয়া নিষেধ ছিল, তবুও ব্র্যাডফোর্ড পাকনামি করে তার নৌকা আর বন্ধুদের নিয়ে চলে যায় পার্টি করতে। নুকির ফ্রেন্ডদের থেকে টিসি জানতে পারে নুকি বোটে করে মাঝ সাগরে গেছে। টিসি তাদেরকে বাঁচানোর জন্য পুলিশ স্টেশন থেকে যত গানস আর বুলেট আছে সব ব্যাগে নিয়ে নেয়। এমনকি ক্লাবের মালিক সেলির নানার যে বন্দুকটা ছিল ওইটাও নিয়ে তারা একটা নৌকা করে সাগরে চলে যায় নুকিকে বাঁচাতে। ব্র্যাডফোর্ড মাঝ সাগরে গিয়ে পার্টি শুরু করে, তাদের চারপাশে শার্ক একদম ঘিরে ধরে রাখছে। ব্র্যাডফোর্ড নুকির সাথে লাইন মারে, এরপর তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু নুকি পাত্তা দেয় না। ব্র্যাডফোর্ড বলে তোমার যা লাগবে, নতুন ড্রেস, নতুন জুতা সব আমি দিব, তুমি আমার সাথে এনজয় করো। নুকি এই দিক থেকে গিয়ে ব্র্যাডফোর্ডের গার্লফ্রেন্ডকে সব বলে দেয়। এরপর মেয়েটা আইসা ব্র্যাডফোর্ডকে দেয় এক মায়ের। মেয়েটা সাইডে দাঁড়াইয়া ছিল, আর তখনই একটা শার্কে সে লাফ দিয়ে তাকে খেয়ে ফেলে। ব্র্যাডফোর্ড ভয়ে নৌকা স্টার্ট করতে চাইলে দেখা যায় নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। ভয়ে মানুষ নৌকার চারদিকে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, আর শার্ক স্পিডে এসে মাথা দিয়ে জাহাজে বাড়ি মারতে থাকে। নুকি জাহাজের নিচের রুমে গিয়ে টিসিকে তার মোবাইল দিয়ে কল করতে গেলে নুকির পা একটা সাইডে আটকে যায়, আর তখন জাহাজের তলা ভেঙে ভিতরে পানি ঢুকতে থাকে। নুকি এদিকে আটকে পড়ে। বিচেও শার্করা হামলা শুরু করেছে। মানুষকে খাইতে না পেয়ে তারা খাবারের অভাবে পাগল হইয়া বিচের ওপর বানানো ঘরগুলোতে মাথা দিয়ে বাড়ি মেরে ভাঙ্গা শুরু করে দেয়। পুলিশ কি করবে বুঝতে না পেরে শার্কের ওপর গুলি চালায়। ওইদিকে টিসি তাদের নৌকা নিয়ে শার্ককে মারতে মারতে নুকির বোটের কাছে চলে আসে। বোটের সবাইকে নিজেদের নৌকায় তুলে নেয়, কিন্তু নুকিকে না পেয়ে টিসি ওই ভাঙা নৌকাতে গিয়ে দেখে নুকি নিচে আটকে আছে, আর তার গলা পর্যন্ত পানি। টিসি ডুব দিয়ে পানির নিচে গিয়ে নুকির আটকে থাকা পা বের করে নিয়ে আসে। তখন ওইদিকে একটা শার্ক অ্যাটাক করলে টিসি গিয়ে একটা কাঠের টুকরা ওই শার্কের চোখে ঢুকিয়ে দেয়। টিসির কারণে নুকি প্রাণে বেঁচে গেছে, তাই তারা এই দিকেই চুমাচাটি শুরু করে দেয়। টিসি আর নুকির রাগারাগিও এখন শেষ। আমারও সবসময় এমন একটা ইচ্ছে ছিল, যে কোনো একদিন আমার ক্রাশ পুকুরের পানিতে ডুবে যাবে, আর আমি তখন দৌড়ে যে এক লাফ দিয়ে ক্রাশকে পানি থেকে বাঁচিয়ে ফেলবো, আর এই জন্য খুশি হয়ে ক্রাশ আমাকে তার পানি বের করতে দিবে। কিন্তু সমস্যা হচ্ছে আমি তো সাঁতারই পারি না। তো যাই হোক, নুকিকে নিয়ে তারা নৌকায় উঠে আসে। ব্র্যাডফোর্ডকেও তারা নিজেদের নৌকায় জায়গা দেয়। এরপর সবাই শার্কদের মারতে মারতে বিচের কাছে চলে আসে। এদিকে বিচে শার্ক হামলা করে একদম সবকিছু ভেঙে ফেলতেছে। এমন অবস্থা টিসির বাপ দেখে একটা মহিলা পানিতে আটকে আছে, সে উপরে
উঠে আসতে পারে না। তাই টিসির বাপ নিজের জীবনের কথা না ভেবে পানিতে লাফ দেয় ওই মহিলাটাকে বাঁচানোর জন্য। আজকে এদিকে যদি ওই মহিলার জায়গায় একটা বেটা মানুষ থাকতো তাহলে কিন্তু সে কখনোই বাঁচাইতে যাইতো না, উল্টা একটা গালি দিয়ে না দেখার ভান করে হেঁটে দিক থেকে চলে যাইতো। শালা বেডি দেখছে তো তাই হিরো শাস্তে পানিতে লাফ দিছে ভালো কথা, কিন্তু পানি থেকে উঠে আসার আগেই তাদের দিকে একটা বিশাল শার্ক আসতে শুরু করে। তখন টিসি তার বাপকে বাঁচানোর জন্য শার্কের উপর গুলি করে। হঠাৎই তাদের বুলেট শেষ হয়ে যায়। কে বাঁচানোর জন্য টিসি এখন ওই যে ক্লাবের মালিক সেলির নানার তীরওয়ালা বন্দুকটা আছে ওইটাই এখন শেষ ভরসা। বন্দুকটা বের করে টিসি শার্ককে টার্গেট করে একদম চোখের মাঝে তীরটা মারে। টিসি তার বাবাকে বাঁচায় ওপরে তুলে আনতে পারে। টিসি দেখে ওই কনস্ট্রাকশন সাইটে এখনো ড্রিলিং চলতেছে, তাই সে দৌড়ে গিয়ে ওইটা বন্ধ করে দেয়। মেশিন বন্ধ করতেই পানির নিচে ভাইব্রেশন অফ হয়ে গেলে সব শার্ক আবার গভীর সাগরে চলে যেতে শুরু করে। তারা ফাইনালি শার্কের সাথে করা এই যুদ্ধে জিতে গেছে। এই খুশিতে টিসি আর নুকি সবার সামনে দাঁড়াইয়া চুমাচাটি শুরু করে দেয়। আমেরিকা থাকা এ একটা মজা, কিছু হইলে খালি চুমাচাটি করা যায়। আর আমাদের দেশে তো বিয়ের পরে বউয়ে চুমা দিতে দেয় না, আমার ভাইরা দেয় না চুমা দিতে। বিচে সবকিছু এখন ঠিক হইয়া গেছে। নিউজে দেখাচ্ছে জার্সি শোর বিচ একদম সেফ, কোনো শার্ক নেই। তখনই একটা শার্ক লাফ দিয়ে এসে রিপোর্টারকে খেয়ে ফেলে আর মুভিটা এইদিকে শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, নাইলে এত বড় শার্ক এসে তোমারও পিছন মেরে দিবে। গুড বাই।